আমরা আচ্ছা এই পর্বের শেষে নাম্বার কত এসছে? এই পর্বের নাম্বার কত এসছে সেটা বলো। মাইনাস করেছো 1? 7 তাহলে কত হলো? তাহলে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি? বুঝে উত্তর দিতে হবে কিন্তু। আমাদের আলোর চ্যাপ্টারের কুইজ কম্পিটিশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে গ্রুপ বি থেকে, তাই তো? আচ্ছা, গ্রুপ বি 4 নম্বরে পিছিয়ে আছে, তাহলে তো ঠিকঠাকভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, গ্রুপ বির জন্য প্রথম প্রশ্ন হচ্ছে আমার, সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মকে কাজে লাগিয়ে? ওই দুজনকে পিছনের থেকে নাও, টেনে নাও। কে উত্তর দেবে ঠিক করো আগে, ভাই বললে হবে না, তুমি উত্তর দেবে। আলোর সরলরেখায় চলে এই ধর্মকে কাজে লাগিয়ে, +2 দাও। আচ্ছা, গ্রুপ এর জন্য আমাদের প্রথম প্রশ্ন, গ্রুপ এ বলবে সূচিছিদ্র ক্যামেরার বস্তুকে ছিদ্র থেকে দূরে সরানো হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে? প্রশ্ন বুঝেছো? ভালো করে প্রশ্ন বুঝে নাও। সূচিছিদ্র ক্যামেরার বস্তুকে ছিদ্র থেকে কোথাও সরিয়ে নেবো, দূরে সরিয়ে নেবো, তাহলে আমার প্রতিকৃতির কেমন পরিবর্তন হবে? পীযূষ দেবে, প্রতিকৃতি ছোট হবে, সঠিক উত্তর, +2 দাও। পীযূষ পড়াশোনা করে আসছে খুব, তাই তো আজকে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আমাদের গ্রুপ বি এর জন্য, তাই তো? তুমি একটু সরে বসো, একটু ঘুরে বসো, সামনে এগিয়ে আসো, সামনে এসে তুমি 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 না তুমি দীপাঞ্জন সামনে এগোনো, বোঝো? আচ্ছা, তোমাদের পরের প্রশ্ন হচ্ছে তোমাদের, মোমবাতি শিখাকে সূচিছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির কেমন পরিবর্তন হবে? মোমবাতি শিখাকে সূচিছিদ্রের কাছে আনলে প্রতিকৃতির কেমন পরিবর্তন হবে? উত্তর দেবে রোহিত। রোহিত উত্তর দেবে, বাহ, তাহলে রোহিত পড়াশোনা করে এসছে। রোহিত বলো। বড় হবে। বড় হবে, সঠিক উত্তর, +2। আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রুপ এর জন্য, তাই তো? না, প্রথম প্রশ্ন এটা, সরি দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, তোমাদের পরের প্রশ্ন হচ্ছে, সূচিছিদ্র ক্যামেরায় গঠিত বস্তুর প্রতিকৃতি কেমন হয়? উল্টো হয় না সোজা হয়? যে প্রতিকৃতি তৈরি হয় সেটা দেখতে কেমন হয়, উল্টো না সোজা হয়? দিশা উত্তর দেবে। দিশা কিচ্ছু পড়ে আসুনি দিশা, হ্যাঁ বলো। উল্টো হয়, জানো তো কেন উল্টো হয়? আচ্ছা, +2। এবার হচ্ছে আমাদের গ্রুপ বি গ্রুপ বি এর হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন এটা? 3 নম্বর। আচ্ছা, হয়তো এই কত সি আর কি বলেছিলাম আমরা, ই পার্ট, তাই তো? আচ্ছা, এই পার্টে মনে হয় অনেক বেশি প্রশ্ন করা যাবে, তাই না? কি মনে হচ্ছে? আচ্ছা, আমরা ই পার্টেই যাই। আমাদের ই পার্ট থেকে গ্রুপ এর জন্য প্রথম প্রশ্ন, তোমরা বলবে কাঁচ এবং বায়ুর মধ্যে ঘনতর মাধ্যম কোনটি? একবারে সহজ প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন। কে বলবে? অর্পিতা, রিপিট যেন না হয়, ঠিক আছে? অর্পিতা বলো। কাঁচ, সঠিক উত্তর, +2। আচ্ছা, তোমাদের কত নম্বর প্রশ্ন হবে এটা? 3 নম্বর প্রশ্ন। তোমাদের পরের প্রশ্ন হচ্ছে, যখন আলো, ভালো করে বোঝো, ঠিক আছে, বুঝে উত্তর দাও। যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, লঘু মাধ্যম থেকে কোথায় যাচ্ছে আমার? ঘন মাধ্যমে যাচ্ছে, তখন কোনটা বেশি হয়? আপতন কোণ বেশি হবে না প্রতিসরণ কোণ বেশি হবে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম পড়া, ঠিক আছে? ভুল বললে কিন্তু মাইনাস হবে, বুঝে যাও। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যাচ্ছে, প্রতিসরণ কোণ বড় না আপতন কোণ বড়? কোনটা বড়? আর টান দিতে পারছি না, টানিশা দেবে। প্রতিসরণ কোণ বড়, ভুল উত্তর, -1। তোমরা কি দেবে? এটা হয়ে গেল, বলো কে বলবে তোমাদের উত্তর? আমি দিই। তৃষা দেবে। আপাতন কোণ। আপতন কোণ বড় হবে, ঘন মাধ্যমে যাচ্ছে না। ঘন মাধ্যম আসলে কি হবে? অবিলম্বের কাছে চলে আসবে না? আমার লঘু মাধ্যম দিয়ে ঘন মাধ্যম যাচ্ছে, শিখেছিলাম না, ঘন মানে কাছে চলে আসা, ভুলে গেছো? +1 দাও।
আচ্ছা, এবার হচ্ছে আমাদের গ্রুপ বি এর জন্য অরিজিনাল প্রশ্ন হবে না। তোমাদের কত নম্বর প্রশ্ন হবে এটা? এটা 4 নাম্বার 4 নম্বর প্রশ্ন হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে আচ্ছা বলছি, একটি আলোকরশ্মির আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি। একটা আলোকরশ্মির আপতন কোণ যা হচ্ছে সেটা প্রতিসরণ কোণ অপেক্ষা কী হচ্ছে, বেশি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে? আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি। প্রশ্নটা ভালো করে বোঝো। আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি, তাহলে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি, বুঝে উত্তর দিতে হবে কিন্তু। তৃষা বলতে পারবে না, শিবা উত্তর দেবে। শিবা বলো। ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে। ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যম, সঠিক উত্তর। তাই না? লঘু মাধ্যমে যাচ্ছে, লঘু মাধ্যমে গেলে কি হয়? আলো অবিলম্ব থেকে দূরে সরে যায়, মানে প্রতিসরণ কি হবে? বড় হবে। সঠিক উত্তর, +2। আচ্ছা, তোমাদের হচ্ছে কত নম্বর প্রশ্ন হবে এটা? 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ কি না? তোমরা বলবে আচ্ছা, ছায়ার দৈর্ঘ্য, কোনো ব্যক্তির বা কোনো বস্তুর ছায়ার দৈর্ঘ্য দিনের কোন সময় সব থেকে বড় দেখাবে? দিনের কোন সময় সব থেকে বড় দেখাবে? ছায়ার দৈর্ঘ্য দিনের কোন সময় সব থেকে বড় দেখাবে? পিয়ালি এখানে উত্তর দেয়নি কিন্তু। পিয়ালি উত্তর দেবে। পিয়ালি উত্তর দেবে। পিয়ালি পড়াশোনা করে আসুনি। কে বলবে? পিয়ালি। পিয়ালি বলো। যখন অস্ত যায়। অস্ত যায় সে সময়টাকে কি বলে? গোধূলি। হ্যাঁ, জোরে বলো। গোধূলি। গোধূলি। আমি এসে মপিয়া বলে দিয়েছি, আমি +1 দেবো, আমি +2 দিতে পারছি না। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কত নম্বর প্রশ্ন হবে? গ্রুপ বি এসে তুমি সরে গেলে তো আমি আসতে পারবে না। তুমি 5 নম্বর প্রশ্ন, তাই তো? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র যত ছোট হবে প্রতিকৃতি তত কি হবে? স্পষ্ট হবে না অস্পষ্ট হবে? এক্সাইটেড হলে উত্তর দিলে হবে না, ভেবে নিয়ে উত্তর দিতে হবে। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র যত ছোট হবে প্রতিকৃতি তত স্পষ্ট হবে না অস্পষ্ট হবে? কে উত্তর দেবে তোমাদের? দেবে দীপাঞ্জন। দীপাঞ্জন উত্তর দেবে। বলো। উত্তর হবে স্পষ্ট। স্পষ্ট হবে, সঠিক উত্তর, +2। আচ্ছা, কটা প্রশ্ন হয়েছে আমাদের? আমাদের 5টা হয়ে গেছে। 5টা হয়ে গেছে। তাহলে আমাদের এই পর্বের শেষ প্রশ্ন। এই পর্বের শেষ প্রশ্ন আমাদের গ্রুপ এর জন্য। ঠিক আছে। গ্রুপ এ বলবে সূচিছিদ্র ক্যামেরায় পর্দা সাধারণত কেমন হয়? সূচিছিদ্র ক্যামেরার পর্দা সাধারণত কেমন হয়? পীযূষ উত্তর দিয়ে দিয়েছে, পীযূষ দিতে পারবে না। উত্তর আমি দেব। উত্তর তুমিও দিতে পারবে না, একমাত্র আইলি পড়ে আছে। আইলি কিচ্ছু পড়ে আসেনি। হ্যাঁ হ্যাঁ, ভাষা কাজ। ঘষা কাজ। মাধ্যমটা কেমন? ঈষৎ স্বচ্ছ। দিলাম +2, কিন্তু দেওয়া উচিত হয়নি। হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো। কুইজ কম্পিটিশনের আমাদের আরেকটা পর্ব হবে এবার। ঠিক আছে। আমরা আচ্ছা, এই পর্বের শেষে নাম্বার কত এসছে? এই পর্বের নাম্বার কত এসছে সেটা বলো। মাইনাস করেছো 1। 7 তাহলে কত হলো মোট? 20 হলো নাকি? সরি, 20 না, 18 হলো। 18। তোমাদের এই পর্বের নাম্বার কত এসছে? 11। এই পর্বে 11 এসছে। আগের পর্বে কত ছিল? আগের পর্বে ছিল 7। 7। তাহলে কত হলো মোট? 18। তাহলে যাক, সমান সমান হয়ে গেছে। তাহলে শেষ পর্ব ঠিক করবে কে জিতবে। ঠিক আছে। তাহলে মন দিয়ে পড়াশোনা করো শেষ পর্বের জন্য।